অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা ঘিরে বিপাকে পড়েছেন কেন্দ্রের কর্মী সহায়িকা থেকে শুরু করে অভিভাবকরা। ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তেলঘানি মোড় এলাকা। মূলত এলাকার শিশু এবং প্রসূতি মায়েদের সুবিধার্থে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের মাধ্যমে গড়ে উঠেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে শিশুদের পড়াশোনার পাশাপাশি শিশু ও প্রসূতিদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। তেলঘানি মোড় এলাকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একেবারে বেহাল হয়ে পড়েছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজস্ব কোনো ঘর নেই। প্রতিবেশী এক হৃদয়বান পরিবারের সহযোগিতায় কোনো রকমে চলছে এই কেন্দ্রটি। ওই প্রতিবেশী পরিবার নিজেদের রান্নাঘরটি ছেড়ে দিয়েছে শিশু ও প্রসূতিদের খাবার রান্না করার জন্য। সেইখানে চলছে রান্না বান্না। নিজস্ব কোনো ঘর না থাকায় শিশু ও প্রসূতি মায়েদের বসতে দেওয়া যায় না। এই কেন্দ্রের কর্মী সুনিতা মুর্মু বলেন, কেন্দ্রের নিজস্ব ঘর নেই, অন্যের রান্নাঘরে রান্না করতে হয়, মালপত্র রাখার জায়গা নেই, ইঁদুরের উৎপাত, এমনিতেই পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হয় না, তার মধ্যে ইঁদুরের কারণে অনেকটাই নষ্ট হয়। সেই ঘাটতি আর পূরণ করা সম্ভব হয় না। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীনে ৪৭ জন শিশু ও প্রসূতি মা রয়েছে। সরকারিভাবে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় তার দাবি জানিয়েছেন তিনি। আমি তো এখানে আমার নিজস্ব ঘর নেই, আমি অন্যের বারান্দার মধ্যে সেন্টার করছি। আর এটা অনেক কি বলবো, যেই বাড়িতে আমি সেন্টার করছি তারা খুবই সহানুভূতিশীল। তারা আমাকে রান্না করার জন্য তাদের নিজস্ব রান্নাঘরটাই আমাকে দিয়েছে, ওখানেই আমি রান্না করছি। মানে বৃষ্টি বাদলের মধ্যেও যাই হোক কোনো রকমে আমি সেন্টার করে ওনাদেরকে এই যে খাবারটা পরিবেশন করতে পারছি। আমার মানে এখানে তো প্রায় ওরা ৫-৬ মাসের খাবার একবারে দিয়ে যান। আর সেগুলো তো কিভাবে রাখবো, রাখার তো সেরকম আমাদের কোনো কন্টেনার দেয়নি, আমরা এমনিই রাখি, তক্তা বিছিয়ে তার উপরে রেখেছি। কিন্তু ইঁদুরের যে উৎপাত, ওতে অনেক সময় কি হয় কেটে ফেলে দেয়। আর তাছাড়াও তো যা আমাদের খাবার দেয়, যেটা দেয় সেটাতে মানে ফুলফিল মানে যতগুলো হিসাবে দেওয়ার কথা প্যাকেটে কিন্তু তা থাকে না, বস্তায় তা থাকে না, তার থেকে কম থাকে। এরপরেও যদি ইঁদুর কেটে নষ্ট করে, এতে তো আমাদের ঘাটতিটাই চলে যায়। আমার এখানে ৩৮ জন হচ্ছে ৭ মাস থেকে ৫ বছর পর্যন্ত, আর আপনার হচ্ছে নার্সিং আর প্রেগনেন্ট মা হচ্ছে ৯ জন। অনেক দিন থাকলে তো কেরি পোকাগুলো ধরে যায়। আপনি মোটামুটি ঠিক আছে, আপনি আমার মাগুলোকে জিজ্ঞেস করতে পারেন। পাপিয়া সিং নামের এক অভিভাবক বলেন, এখানে ঘর নেই, ঘর হলে ভালো হয়, সেক্ষেত্রে বাচ্চাদের লেখাপড়াও করানো সম্ভব হবে। এখানে একটা ঘর হোক, বাচ্চাদের জন্য বারান্দা হোক, বাচ্চারা এসে পড়াশোনা করবে, মানে অসুবিধা হচ্ছে না, বাচ্চাদের পাঠাবো তো পড়াশোনা করবে কোথায়, লোকের বাড়িতে অসুবিধা হচ্ছে। একটা ঘর হলে আসা মানে আমাদের দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, একটু কাছে হলে আরো ভালো হয়। একটু জায়গায় সুবিধা হয় যে বাচ্চারা খেলছে, মানে সব বাচ্চাগুলো এক জায়গায় হচ্ছে, খাচ্ছে, ডিম খাচ্ছে, ওটাই ভালো হচ্ছে, পড়াশোনা করাচ্ছে। হ্যাঁ, মানে সেন্টারে নিজের জায়গাটা হলে ভালো, লোকের বাড়িতে মানে বাচ্চাগুলো অত্যাচার করলে খারাপ বলবে না। জলি টুডু নামের অপর এক অভিভাবক বলেন, অনেক সময় খাবারের মধ্যে পোকা দেখা যায়, অন্যের বাড়িতে কষ্ট করে রান্না হচ্ছে, এখানে একটি ঘর তৈরি করে দিলে ভালো হয়। অসুবিধা হাতের মধ্যে ছোট ছোট পোকাগুলো মাঝে মধ্যে একটু বেশি হয়, ডালেও হয় কোনো কোনো সময়, এটাই আর বস্তার রোয়া টোয়া এটা দুই একটা পাওয়া যায়, এটাই অসুবিধা। তার মধ্যে আপনার দিদিমণির যে নিজস্ব সেন্টারটা জায়গাটা দিন, এই যে অন্যের বাড়িতে রান্না আছে, এই যে ফুলের গাছ আছে, এই যে এটা ওটা আপনি সাবধানে বাচ্চাদেরকে রেখে রাখতে হয়, এটাই সমস্যা। সুবিধাটা বাচ্চারা সপ্তাহে 3টে দিন পায় গোটা, আর 3টা হাফ পায়। আমরা হচ্ছে বাড়িতে অনেক সময় তো কিনে দিতে পারি না, এটাই সব সুবিধা। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর বলেন, ওই এলাকার বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা, একাধিকবার সিডিপিও ও বিডিওর কাছে দরবার করেও কোনো ব্যবস্থা হয়নি। খারাপ অবস্থা, খুব দুর্দশা অবস্থা। আইসিডিএস সেন্টারগুলোর কিছু কিছু সেন্টার রয়েছে, কিন্তু গেলে পরে আপনারা দেখতে পারবেন কী অবস্থা। সেই দীর্ঘদিনের পুরাতন বিল্ডিং কোথাও কোথাও ভেঙে পড়ছে, রান্না করার মতন পরিবেশ নেই। কিছু কিছু জায়গায় জায়গা আছে, সেন্টার তৈরি হয়নি, মানুষের বাড়িতে সেসব সেন্টারে কাজ হচ্ছে।
ইভেন কি আমি আপনাকে বলতে পারি, আমার পঞ্চায়েত সমিতির এলাকায় একটি জায়গা রয়েছে, জায়গার কাগজপত্র সিডিপির কাছে, বিডিও ম্যাডামের কাছে অনেকবার দরবার করার পরেও আজ অবধি সেন্টারটা তৈরি হয়নি। সেন্টারগুলো তৈরি হলে পরে খুব ভালো হতো, বাচ্চারা ভালো মতন যেতে পারতো, খাওয়া দাওয়াগুলো ভালো মতন পেত, এটাই আশা করছি সরকারের কাছে। দেখেন, সেন্টার যদি নিজস্ব ঘর না থাকে সেই জায়গাটা কি হতে পারে? অন্যের নিজের জায়গায় হলে পরে কিছু জিনিসপত্র কিনে নিয়ে একবারে রাখতে পারে, সেখান থেকে করতে পারে, কিন্তু মানুষের বাড়িতে যখন সেন্টার হবে সেই জায়গাটা কি হতে পারে, এটা সবাই বোঝে, জানে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।